ঈদের যে উপহারের টাকাগুলা এগুলা তো আমাদের অ্যাকাউন্টে আসতে একটু লেট হয়েছে। ঈদের 10 দিন পার হলেও এখনো প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার পাননি সুনামগঞ্জ 2 তথা দিরাই সাল্লার মানুষরা। বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ শিশির মুনির। আজ এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন। শিশির মুনির মিডিয়া সেল নামক ফেসবুক পেজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার দ্রুত বিতরণের আহ্বান শিরোনামে করা ওই পোস্টে লেখা হয়েছে, জনাব নাসির উদ্দিন চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ 2। ঈদ গেল প্রায় 10 দিন, আজও ঈদ উপলক্ষে প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দিরাই সাল্লার জনগণের হাতে পৌঁছায়নি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া অতীব জরুরি। ওই পোস্টটি নিজের ভেরিফাইড পেজে শেয়ার করে শিশির মুনির আরও লিখেছেন, মাননীয় সংসদ সদস্য, কাজটি ঈদের আগে করতে পারলে ভালো হতো, গরিব মানুষের মুখে একটু হাসি ফুটতো। যাই হোক, আমাদের জানা মতে 10 লাখ টাকা এবং 700 কাপড়। আমাদের 2টি থানা, দিরাই এবং সাল্লা। সাল্লা থানায় 4টি ইউনিয়ন এবং জনসংখ্যা কম। দিরাই থানায় 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা, জনসংখ্যা বেশি। জনসংখ্যার অনুপাতে ভাগ করে দিন। মন্ত্রণালয়ে মাস্টার রোল জমা দিতে হবে, তাই দক্ষভাবে কাজটি করান, অন্যথায় মানুষ নানান ধরনের সমালোচনা করতে পারে। বিষয়টি নিয়ে দিরাই উপজেলা বিএনপির এক নেতা জানান, ত্রাণ সামগ্রী দেরিতে পৌঁছায়, যথাসময়ে বিতরণ করা সম্ভব হয়নি। ঈদের যে উপহারের টাকাগুলা এগুলা তো আমাদের অ্যাকাউন্টে আসতে একটু লেট হয়েছে। যখন আসছে তখন আবার ঈদের ছুটি হয়েছে। ঈদের ছুটির কারণে এটা একটু সমস্যা হয়েছে। আবার এদিকে এমপি সাহেব আসতে নিজের পরে আসার পরে নেতা কর্মীরা সব ব্যস্ত ছিল ওনাকে নিয়ে। উনি যাওয়ার পর আবার সবাই মিলে লিস্ট করে আমরা এগুলা বন্টন করার ব্যবস্থা করছি। আজকে অলরেডি পৌরসভায় এগুলো বিতরণ করা হচ্ছে এবং কালকে আশা করি আরো 2টা ইউনিয়ন দেওয়া হবে। এইভাবে ক্রমান্বয়ে এই 2-4 দিনের মধ্যেই সমস্ত টাকা তাদের হাতে গিয়ে পৌঁছে যাবে। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 2 আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। তাকে হারিয়ে আসনটির এমপি নির্বাচিত হন বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী। গেল ঈদ উল ফিতর উপলক্ষে দেশে অসহায় গরিব ও দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে শাড়ি, 3 পিস ও হাজি রুমাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে শুরুতে সেই সহায়তা শুধুমাত্র সরকারি দল, বিএনপি ও তাদের জোটভুক্ত সংসদ সদস্যদের এলাকা তথা 215টি সংসদীয় আসনে দেওয়া হয়। পরে গণমাধ্যমে খবর প্রকাশের পর সংসদের বাকি আসনগুলোতে থাকা জামায়াত ইসলামী, এনসিপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় এ ধরনের কোনো বরাদ্দ না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি তখন দেশ জুড়ে সাড়া ফেলে। এমনকি জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন। পরে 15 মার্চ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, 12 মার্চ সরকার দলীয় এমপিদের বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। সময় স্বল্পতার কারণে বিরোধী দলের এমপিদের বরাদ্দের চিঠি দেওয়া সম্ভব হয়নি। ওই দিন সংসদ অধিবেশনে সব আসনের এমপিদের বরাদ্দের চিঠি দেওয়া হবে বলেও জানানো হয়। পরে অবশ্য সব এমপিরাই ওই বরাদ্দ পান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।